এটা শুধুমাত্র যারা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখছেন বা করছেন তাদের জন্য, আর আমার ফেসবুক ফ্রেন্ডের জন্য, আর আমার নিজের জন্য। আমি একটা নিজস্ব অভিজ্ঞতার মধ্যে পড়েছি তার জন্য। মূলত এখানে বর্তমানে সবাই বলছে যে এআই এসে আমাদের জব রিপ্লেস করে দেবে। অবভিয়াসলি ডেভেলপারদের জব রিপ্লেস করে দেবে, এটা আমি বিশ্বাস করি। তবে অ্যাডভান্সের দিকে না। আমি এখন দেখাই যে কী কারণে অ্যাডভান্স না। আমি একটা প্রজেক্ট পেয়েছি। সেই প্রজেক্টে ক্লায়েন্ট আমাকে বলছে যে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে যেখানে স্টোর থাকবে। ধর একটা মার্চেন্টের অনেকগুলো স্টোর থাকবে, মানে ই-কমার্স ওয়েবসাইট থাকবে, সেগুলো হ্যান্ডেল করবে প্রোডাক্ট অর্ডার, ঠিক আছে? তারপর ই-কমার্স ওয়েবসাইটে যেসব ব্যানার ট্যানার আছে এগুলো হ্যান্ডেল করবে অ্যাডমিন প্যানেলে। আবার একটা স্টোরের অনেকগুলো ইউজার থাকবে। এই ধরনের স্টোরগুলোকে বলা হয় মাল্টি ট্যানেন্ট ওয়েবসাইট বলা হয়, ঠিক আছে? মাল্টি ট্যানেন্ট ইউজার ও মাল্টি ট্যানেন্ট ওয়েবসাইট এগুলোকে বলা হয়। তো এই ধরনের ওয়েবসাইট আমরা আমরা তৈরি করতে চেয়েছি পিএইচপি পিএইচপি আর হচ্ছে লারাভেল দিয়ে। তো পিএইচপি লারাভেলের অ্যাডমিন সাইট খুব দ্রুত তৈরি করার জন্য ফ্লামেন্ট একটা লাইব্রেরি আছে, খুব দ্রুত তৈরি করা যায়। ওই লাইব্রেরিটা ইউজ করব। তো আমি ফ্লামেন্ট লাইব্রেরি সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। আমি ৩ থেকে ৪টার মতন ওয়েবসাইট আমার বড় ভালো স্ট্রং ওয়েবসাইট তৈরি করেছি। ফ্লামেন্ট সম্পর্কে ভালো মতন ধারণা আছে। ফ্লামেন্ট ধারণা মানে পিএইচপি লারাভেল দিয়েও আমার ধারণা আছে। এখন ঘটনা হচ্ছে যে আমার হাতে সময় খুবই অল্প। ক্লায়েন্টকে আমার মনে হয় আর ১ সপ্তাহেরও কম সময়ের মধ্যে কাজ কমপ্লিট করে তার হাতে হ্যান্ড ওভার করে দিতে হবে। তো আমি ভাবছি কি ওকে ফাইন, আমি তাহলে এআই ইউজ করি। আমি খুব দ্রুত কাজ করার জন্য, সব কিছুর জন্য কাজ করার জন্য আমি আমার ভিএস কোডের মধ্যে আমি যে এআইটা ইউজ করেছি এটা এখানে ভিএস কোডের একটা এআই আছে কোপাইলটের ওখানে অনেকগুলো ফিচার আছে। এখানে কয়েকটা এআই এজেন্ট নিয়ে কাজ করা যায়। আমি বলছি এখানে ক্লড, হাইকু 4.5, জিপিটি 4.1, জিপিটি 4 ও জিপিটি 5 মিনি, এইগুলা। আর আরও চাইলে আরও র্যাপটর মিনি, ওটার লাগে, ওটাও করা যায়, তবে ওটা লিমিটেড ভার্সনে করা যায়। আচ্ছা, ওটা আমি ইউজ করিনি, এই কয়টা ইউজ করেছি। আর হচ্ছে ChatGPT 5, আর হচ্ছে ক্লড, এটা ভার্সনটা হচ্ছে সনেট 4.5, এগুলো ইউজ করেছি। মানে হচ্ছে আমি প্রায় অনেকগুলো ভার্সনের এই এআই এজেন্ট ইউজ করেছি। ক্লড কিন্তু ভালো, ক্লড আসলেই ভালো। ক্লডের মতন ওইরকম ভালো কেউ কোড করতে পারে না। ChatGPT কিছুটা পারে, ক্লডের কাছাকাছি যাইতে পারে, তবে ক্লডের মতো না। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে ওকে দিয়ে আমি আমার স্বাভাবিক মডেল, ডাটাবেসগুলো আমি কীভাবে ডিজাইন করেছি আমি দেখাই। আমি এমডি ফাইলের মধ্যে ডাটাবেস ডকুমেন্টেশন লিখেছি। ওকে, ফার্স্ট অফ অল আমি ডাটাবেস ডিজাইন করেছি এই জায়গাটা আমি আগে দেখাই। এই যে এইটা হচ্ছে ডাটাবেস ডিজাইন করছে, এটা হচ্ছে ভিজুয়ালি ডিজাইনটা দেখতে। অ্যান্ড আর এইখানে হচ্ছে এগুলো কোড, এই যে এগুলো হচ্ছে কোড। ওকে, কোড লেখা এগুলো আমি করেছি। এখন এগুলো করার পর আচ্ছা ডকুমেন্টেশন দেখাই। ডকুমেন্টেশন এই যে এগুলো সব ডকুমেন্টেশন আমি লিখেছি এগুলো। ওকে, এই ডকুমেন্টেশনগুলো মার্কডাউন ফাইলে করা। এগুলো লিখে তারপর প্রত্যেকটা এজেন্টকে আমি দিয়েছি যে ইনস্ট্রাকশন থাকে না, প্রম্পট, ওখানে আমি ভালো মতো বুঝিয়েছি যে সফটওয়্যারটা এভাবে হবে, এইভাবে ডাটাবেস তৈরি করা, এইভাবে স্টোর, এইভাবে কুইক লিঙ্কগুলো, এইভাবে হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট থাকবে, সব কিছু আমি বুঝিয়েছি। ওরা বুঝছে, ওরা তৈরি করে দিয়েছে আমাকে ফিলামেন্টের যেসব রিসোর্স ফাইল আছে, তারপর হচ্ছে মডেল আছে, তারপর হচ্ছে মাইগ্রেশন হচ্ছে ডাটাবেস ডিজাইন, ওইগুলো আমি এখানে প্রোগ্রেস এসকিউএল ইউজ করেছি। আচ্ছা, এগুলো সব কিছু এইখানে ওরা তৈরি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ ভালো ভালো তৈরি করে দিয়েছে। এবার ঘটনা হয়েছে যখন আমি অ্যাডভান্সে চলে গিয়েছি, যতক্ষণ পর্যন্ত এইগুলো যখন ডকুমেন্টেশনে যেগুলো লেখা থাকে সেগুলো যতক্ষণ পর্যন্ত ছিল ছিল, খুবই সহজ ছিল, বেসিক ছিল, তখন এআই ভালো মতন কাজ করছে। এবার যখন অ্যাডভান্সে গেছি, মাল্টি ট্যালেন্ট ফিচারটা যখন অ্যাপ্লাই করছি, যেখানে একটা মার্চেন্টের অনেকগুলো স্টোর থাকবে, এক একটা স্টোরের অনেকগুলো মার্চেন্টের অ্যাক্সেস থাকবে, এইটাতে যখন গেছি ও সব ভুলভাল কোড দেওয়া শুরু করছে। হ্যাঁ, আমি জানি এটার ডকুমেন্টেশন খুবই কমপ্লেক্স। আমি পড়তে চাচ্ছিলাম না ডকুমেন্টেশন, আমি জাস্ট চাচ্ছি যে এআইতে কাজ করে নিব, কারণ আমার অভিজ্ঞতা আছে। ওই অভিজ্ঞতার কাজে লাগায় আমার এআইতে কাজ করবো আমার মতন। মানে আমার তো আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা আছে আমি মনে করি। এখন জানি না কী হয়, কারণ আমি তো এর আগে অনেক কিন্তু কাজ করেছি। তো ওকে দিয়ে কাজ করলাম, ট্যালেন্ট রেজিস্ট্রেশন করলাম, মানে হচ্ছে ইউজার একটা মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার পর ট্যালেন্ট যদি তার না থাকে, ট্যালেন্ট বলতে স্টোর যদি না থাকে, তাহলে বাধ্যতামূলক তাদেরকে স্টোর রেজিস্ট্রেশন করাতে হবে। সেটা করা থেকে ও পারছি না, কাস্টম কোড ও করতেই পারছে না। ফ্লামেন্ট দিয়ে কাস্টম কোড করা যায়,
ফ্লামেন্টের যে নিয়মকানুন সেগুলোতেও কাস্টম কোড করতে পারছে না। ও শুধুমাত্র আমার ফ্লামেন্টের এখন বর্তমান ভার্সন চলছে 5, আমাকে ফ্লামেন্টের ভার্সন 3 কোড দেখাচ্ছে। শুধুমাত্র যে ক্লড যে দেখাচ্ছে তা না, চ্যাট জিপিটি দেখাচ্ছে। চ্যাট জিপিটি প্রত্যেকটা ভার্সনে আমাকে ভার্সন 3 কোড দিচ্ছে। ওকে বারবার বলা হচ্ছে ভার্সন 4 কোড দিতে, ভার্সন 4 কোড, হ্যাঁ ভার্সন কোডের কোড লিখছে, উপরে লাইব্রেরিগুলো নিতে নিচের দিকে এসে ভার্সন 3 কোড লিখছে, একেবারে খিচুড়ি বানায় ফেলছে। আচ্ছা, তারপরে আমি ওকে ভালো মতন বোঝালাম যে দেখো এইখানে এই সমস্যা, এই ধরনের ইরোর দেখাচ্ছে, তোমার মনে হয় এই ধরনের সমস্যা হচ্ছে, তুমি এটা সলভ করো। ওটাও ও সলভ করতে পারছে না। লিটারেলি আমি গতকাল, আজকে হচ্ছে জানুয়ারি মাসের 22 তারিখ, গতকাল 21 তারিখ ছিল, গতকাল সন্ধ্যা 6:30 থেকে শুরু করে রাত 3:14-15 পর্যন্ত আমি কাজ করেছিলাম। তারপর আমি ঘুমাইতে যাই, ঘুম থেকে উঠে আবার কাজ করা শুরু করি 12:30টার দিকে। আজকে 22 জানুয়ারি, মানে 21 জানুয়ারি থেকে কাজ শুরু করছি, মাঝখানে কয়েক ঘন্টা ঘুমাইছি, অল্প কয়েক ঘন্টা ঘুমাইছি। তারপর 22 জানুয়ারি এসে 12:30টায় এসে আমি সলভ করতে পারছি। তবে কীভাবে? চ্যাট জিপিটি দিয়ে না, বা কোনো এআই এজেন্ট দিয়ে না, কোনো কিছু দিয়ে না। আমার ম্যানুয়ালি ফ্লামেন্টের ডকুমেন্টেশনে যাওয়া লাগছে, ডকুমেন্টেশন পড়া লাগছে, প্রত্যেকটা পেজ ম্যানুয়ালি পড়ে তারপর নিজে বুঝে তারপর আমি কাজটা করতে পারছি। এখানে কোনো এআই আমাকে হেল্প করতে পারেনি। কাজটা করতে ব্যাপারটা হচ্ছে, গতকালকে যদি আমি এআই ইউজ না করে নিজে যদি পড়ে ডকুমেন্টেশনটা পড়ে তারপর এখানে করতাম, তাহলে আমার এত লেট হতো না। গতকালকে আমার কাজ খুব দ্রুত হয়ে যেত, কিন্তু এআই আমার এত দূর পর্যন্ত নিয়ে আসছে। হতে পারে যে আপনারা বলতে পারেন যে তুমি ভালো মতন কোড জানো না, করুনি, এই করুনি, হ্যান করুনি। আমি কিন্তু ভালো মতন প্রম্পট সাজাইছি, ভালো মতন ওদের বুঝাই দিচ্ছি আমার ডাটাবেস ডিজাইন কীরকম হবে, কী বৃত্তান্ত, সমস্ত কিছু। কিন্তু এই এআইগুলো পুরাতন কোডগুলো, মানে হচ্ছে লেগেসি কোডগুলো নিয়ে আসে। ভার্সন 3 কোড, ভার্সন 5 চলে, ভার্সন 4 কোড আনলেও আমি ব্যাপারটা হ্যান্ডেল করতে পারতাম। তারপর হচ্ছে আমি ভার্সন 3তেই কাজ করি, বাট লেগেসি কোডগুলো নিয়ে আসতে। তারপর হচ্ছে ওদেরকে ইরোর বুঝাই দিলেও ওরা মানে একটা সময় পর কাজ করতে প্রথম দিকে ভালো অ্যাডভাইস করে, কিন্তু শেষ দিকে এসে এমন হজবরলা করে ফেলে যে কি বলবো, আমি নিজেও মাঝে মাঝে বুঝে পারি না যে এটা কেন করছে। ও সামান্য একটা তৈরি করবে, রেজিস্ট্রেশন পেজ তৈরি করবে কাস্টমলি, তারপর হচ্ছে মাল্টি ট্যানেন্টগুলোকে রেজিস্ট্রেশন করে একটার সাথে একটা কানেক্ট করবে, সেটা কাস্টমলি করা লাগবে। হ্যাঁ, লাইভওয়্যার হচ্ছে আমরা যখন রিঅ্যাক্ট নেক্সট.js ইউজ করি না ফ্রন্ট-এন্ডে, এখানে লাইভওয়্যার ইউজ হচ্ছে, ফ্লামেন্ট লাইভওয়্যার ইউজ করে। লাইভওয়্যারও আমি পারি। কি বলবো, ও মানে কিছুই করতে পারিনি। আমার গতকাল থেকে এই পর্যন্ত শুধু সময়টা চলে গেছে এআইকে বোঝাইতে গিয়ে। নিজে যদি করতাম তাহলে ভালো হতো। এখন ঘটনার লাস্টের সিচুয়েশনে আমি আসি। এখানে রেজাল্টটা কী হয়? ফার্স্ট রেজাল্ট হচ্ছে, যারা বলে যে এআই সফটওয়্যার ডেভেলপারের জব নিয়ে নেবে, রিপ্লেস করে ফেলবে, এটা সত্য কথা, তবে সম্পূর্ণ সত্য না। কারণ আমি যদি টোটালি দেখো, আমি টোটালি এআইয়ের উপর নির্ভরশীল ছিলাম। আমি ডকুমেন্টেশন পড়িনি, না পড়ে আমি কোড সম্পর্কে জানি, বাট ডকুমেন্টেশন না পড়ে জাস্ট এখানে ওকে প্রম্পট দিয়েছি, ও কাজ করছে, ভুলভাল কাজ করছে। যেখানে আমি কোডিং জানি, আমি পিএইচপি জানি, লারাভেল জানি, ফ্লামেন্ট জানি, লাইভওয়্যার জানি, ভার্সনগুলো সম্পর্কে জানি, বাট শুধু আমার কমতি ছিল যে ওই যে মাল্টি ট্যানেন্টের যে ডকুমেন্টেশন, ওইটা আমি পড়িনি। ওটা না পড়ে ওকে ওর উপর ছেড়ে দিয়েছি। ভয়াবহ অবস্থা করে ফেলছে, ডিজাস্টার করে ফেলছে, হিউজ পরিমাণ ইরোর বাধাই দিয়েছে। তারপর কি হলো, যখন আমি এগুলোর ধারণা আছে, তারপর আমি যখন ডকুমেন্টেশন পড়লাম 18 ঘন্টা পরে যখন আমি কাজ শুরু করছি নিজে এআই থেকে অল্প কিছু হেল্প নিয়েছি, এটা কিসের জন্য বলছে, ওটা কিসের জন্য বলছে, এটা কেন চাইছে, এইগুলো কোশ্চেন করছি, ওকে বলিনি কোড লেখো। তারপর আমি সুন্দর করে কোডগুলো লিখে সলভ করতে পারছি। এখন আমার প্রজেক্টটা, এই যে মাল্টি ট্যানেন্টটা, এটা এখন সুন্দরভাবে চলছে, এই যে সুন্দরভাবে, এই যে এখানে সুন্দরভাবে চলছে। ওকে, এখানে আরও ব্যানার ট্যানার আছে, কাস্টমার অর্ডার আছে, এই যে এখানে সুন্দর করে একটা ইরোর চলে আসছে। হ্যাঁ, ওটাও সলভ করা হবে। আমি শিওর এটা এআই একটা ঝামেলা পাকায় তারপর এটা দিছে। যাই হোক, ওটা আমি সলভ করে ফেলবো ইনশাল্লাহ, কোনো ব্যাপার না, এখন এটা কোনো ব্যাপার না। আমি বলতে চাচ্ছি, এআই রিপ্লেস তাদেরকে করতে পারবে না, বা এআই রিপ্লেস ওইখানে হবে না যেখানে হচ্ছে অ্যাডভান্স কোডিং হয়, যেখানে অ্যাডভান্স ডেভেলপাররা যে কোড করে, এবং সেই ডেভেলপারের কাছে রিপ্লেস হতে পারবে না, সেই ডেভেলপারের জব নিতে পারবে না, যে ডেভেলপার ডকুমেন্টেশন পড়ে সুন্দর করে বুঝে শুনে কাজ করাতে পারবে। এআই হচ্ছে একটা টুল, এটা জব রিপ্লেস করতে পারবে না, অ্যাটলিস্ট পারবে না। আমার মতন লোক যে
ডেভেলপমেন্ট পারে, সে ওরে দিয়ে কোনো কাজ করাইতে পারেনি। তাহলে তুমি চিন্তা করো, একটা স্বাভাবিক মানুষ যে একজন ক্লায়েন্ট, যে যার কোনো কোডিংয়ের কোনো ধারণা নেই, সে জীবনে এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবে না, জীবনে এআই দিতে পারবে না, পারবেই না। এআই মানে উল্টায় পড়ে থাকবে, ও উল্টায় পড়ে থাকবে, ক্লায়েন্ট উল্টায় পড়ে থাকবে, এআই উল্টায় পড়ে থাকবে, অসম্ভব। এখানে দুইটা বিষয় জানার আছে। এক, এআই জব রিপ্লেস করবে, বাট তাদেরকে না, যারা আসলে ডকুমেন্টেশন পড়ে পড়ে ভালো মতন বোঝে শুনে কোড করতে পারে, এআইকে বুঝাইতে পারে আর নিজেও বুঝতে পারে। যেরকম আমি এআইকে বুঝাইতে পারছি, কিন্তু আমি নিজে বুঝতে পারিনি। নিজে বুঝতে গেলে ডকুমেন্টেশন পড়া লাগছে। আর দ্বিতীয় যে কথা, সেটা হচ্ছে ডকুমেন্টেশন পড়তে হবে, ডকুমেন্টেশন পড়তে হবে। আমি যখন এখান থেকে 4-5 বছর, 5 বছর মেবি 6 বছর আগে যখন কোডিং করা শুরু করছিলাম, 2019 সাল, মেবি 6 বছর হবে, আই ডোন্ট নো, এখন তো 26 সাল। তো ওই সময় ওখানে আমাকে একজন ইউটিউবার বলছিল যে ডেভেলপার হতে গেলে ওখানে লেখা ছিল RTFD, এইটা সম্পর্কে জানতে হবে। এটা জানলে সব কিছু হবে। RTFD মানে হচ্ছে রিড দ্য ফাকিং ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন তো পড়তেই হবে। কারণ এআই চলে আসছে, বোর্ডে দিয়ে কোনো কাজ করাইতে বললাম না, নিজে ডকুমেন্টেশন পড়তে হলো, তারপর কাজ করছে ও। তারপর আমি নিজে কাজ করে এটা সলভ করতে পারছি। ফার্স্ট, এআই কখনো কোনো কিছু করতে পারে না, এ একটা টুলস, এটা আমাদের ইউজ করতে হবে নিজেদের কাজের প্রয়োজন অনুসারে। এ কখনোই পারবে না, নিজে নিজে কোনো কাজ করতে পারবে না, স্টিল এখন পর্যন্ত না। 22 সালে এআই ইউজ বের হয়েছে, খুবই পপুলারিটি পেয়েছে। এখন 26 সাল চলে, 4 বছর হয়ে গিয়েছে, বাট এখনো পর্যন্ত কিছুই পারছে না। সো তোমরা সুন্দর করে আগাও, যারা আমার জুনিয়র আসো বা আমার ফ্রেন্ড আসো, তোরা জাস্ট ডেভেলপমেন্ট শুরু কর, কাজ শুরু কর। এআই কিছুই করতে পারবে না, জাস্ট এআইকে টুল হিসেবে ইউজ করা যায়। সমস্ত কিছু শিখে ঠিকে নিয়ে ওই এআইকে ইউজ করলে তোর জব রিপ্লেস হবে না। আমার ছোটো ভাই ব্রাদার যারা আছো, তাদের তোমাদের জব রিপ্লেস করতে পারবে না এআই, এটা অসম্ভব, ওর কাছে, ওর দ্বারা সম্ভব না। কারণ বেসিক বুদ্ধি হারামজাদার নাই। মানে আমার খুবই রাগ হচ্ছে, আবার আফসোস হচ্ছে যে আমি জানতাম ডকুমেন্টেশন পড়তে হয়। আমি আগে এআই আসার আগে, মানে আমি এআই ম্যাসিভলি ইউজ করা শুরু করছি 23 সালের দিকে। তার আগ পর্যন্ত আমি এআই ইউজ করিনি, আমি এমনি নর্মালি কাজ করতাম। তার আগ পর্যন্ত আমি সবসময় ডকুমেন্টেশন পড়তাম, অরিজিনাল আমি ডকুমেন্টেশন বসে বসে পড়তাম, এরকম ধৈর্য ছিল। বাট এই কয়েক বছর ধরে আমি ডকুমেন্টেশন পড়ি না, এআইয়ের উপর নির্ভরশীল থাকি, আর এখন আমার এই ধরনের সমস্যা হয়েছে। ফার্স্ট, ডকুমেন্টেশন পড়তে হবে। সেকেন্ড, এআইকে টুল হিসেবে ব্যবহার করতে হবে। এআই কখনো ফুল কাজ করে দিতে পারবে না, একটা সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মতন কাজ করে দিতে পারবে না, ওর এত ক্ষমতা নেই, এত ইন্টেলিজেন্স না ও, এটা জাস্ট একটা টুল। সো এই পর্যন্তই ভিডিওটা। এটা আমার যারা জুনিয়র আছে বা সিনিয়র যারা আছে, যারা শিখবে বা আমার ফ্রেন্ড আছে তাদের জন্য, আর আমার নিজের জন্য, যে এআই দিয়ে কিছু হবে না, এ একটা টুল। এখন আমি উঠবো, সকালে খাওয়া দাওয়া করিনি, এই যে এখানে জাস্ট প্লেটে ডিম পোস্ট করা, কিছু বিস্কিট নিয়ে কাজ করেছি, খেয়েছি, খুবই অল্প খাওয়া দাওয়া করেছি, টাইমটাই নষ্ট করছে একটা ফালতু জিনিস, এতগুলো এআই নিয়ে কাজ করার পরও।